অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। Juliet? ও তুমি শব্দ করে আসবে না, আমি আরো ভাবলাম কি নাকি। শব্দ করেই তো আসলাম, যদিও শব্দটা করতে চাইনি, বৃষ্টিতে ভিজেছি তো হাজিটা চলে এসছে। ওই শব্দের কথা বলিনি, বললাম আমাকে তো ডাকতে পারতে। আমি ডাকতে ডাকতে ঢুকলাম আর তুমি আমাকে বানা দিলা বিড়াল। সব পুরুষ সিংহই তার বউয়ের কাছে বিড়াল হয়, তো আপসেট হওয়ার কিচ্ছু নেই। হ্যাপি বার্থডে অর্ধাঙ্গিনী। তোমার মনে ছিল? ভুলে গেলাম কবে যে নতুন করে মনে করতে হবে। মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, এবার তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা লেগে যাবে তো। কিচ্ছু হবে না, তুমি ঘোরো তো। ঘোরো। শিউলি, নাও তোমার জন্য ভাত বেড়ে রাখছি। থ্যাংক ইউ। শুরু করো শুরু করো, কতদিন পরে ইলিশ মাছ খাচ্ছি। কেমন? সুপার সুপার। ও আজকে অফিসে কি হয়েছে জানো? কি? হঠাৎ করে দেখি বস আমার রুমে। আমি তো ভয় পেয়ে গেছি, ভাই আমি কোনো ভুল টুল করলাম কিনা। তারপর বস কি বলে জানো? বস আমাকে বলে কি, কনগ্রাচুলেশনস, আপনার কারণে ডিলটা ফাইনাল হয়েছে। আমি তো মহা খুশি। তারপর কি হলো? তারপর আর কি, আমি অফিসের করিডোরে সোজা একটা হাঁটা দিলাম। জানো, ভাবলাম সবাই একটু আমার দিকে তাকাবে, একটু বাহবা দিবে, প্রমোশন তো কনফার্ম, একটা কনগ্রাচুলেশন তো পাবোই। তারপর কি হলো? কেউ তাকালোই না, মানে অ্যাজ ইফ আমি কিছুই করিনি। আহা, পুরো কথাটা শেষ করো না। তো আমি সোজা চলে গেলাম স্যারের রুমে, গিয়ে বললাম যে স্যার, আপনি যে আমাকে কংগ্রাচুলেশনস দিলেন, কিসের জন্য দিলেন, কোন ডিল ফাইনালাইজ হলো, সেটা তো আপনি আমাকে বললেন না। কথা শেষ করবে একবারে। কি বলে তারপর উনি? কচু হলো। স্যার আমাকে বললো সামনের মাসে অফিসে একটা অ্যানুয়াল পার্টি হবে, সেটাতে একটা গেম শোর জন্য আমি একটা আইডিয়া দিয়েছিলাম। বলে কি, আপনার আইডিয়া নিয়ে আগামী মাসে যে গেম শোটা অ্যারেঞ্জ করতেছি, ওইটার ডিল ফাইনালাইজ করছি মোবারক সাহেবের সাথে। কি আজও তুমি হাসতেছো কেন? দেখো আমার আইডিয়া নিয়ে ওরা ডিল ফাইনালাইজ করছে, মানে আমাকে তো কোনো না কোনো একটা রিওয়ার্ড দেওয়া উচিত, তাই না? রিওয়ার্ড? মিস্টার তনু সাহেব, আপনার যে বস, ধরো পৃথিবী তার নিজস্ব কক্ষপথ পাল্টে সূর্য চারদিকে ঘোরা বন্ধ করে দিবে, রংধনু তার 7 রং পাল্টে এক রঙে চলে আসবে, কিন্তু তোমার বস জীবনেও তার রং পাল্টাবে না। আর প্রমোশন, সেটা তো অমাবস্যার চাঁদ। একটু মাংস দেই। না আমি এটা শেষ করে নি। আচ্ছা।
চাকরিটা হয়তো আমি ছোটই করি, তুমিও তা জানো বটে, কিন্তু আফসোসের রেশটুকুও প্রকাশ করো না। এই সীমিত চাওয়া পাওয়া নিয়েই যখন তুমি হাসো, যেন জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাই। আমি তোমার কাছে চিরঋণী হয়েই থাকতে চাই। ধন্যবাদ প্রিয় শ্রী। চাকরিটা হয়তো তুমি ছোটই করো, কিন্তু সহধর্মিণী হিসেবে আমি নিতান্তই সুখী নারী। কারণ এই সীমিত চাওয়া পাওয়ার মাঝে যে সীমাহীন ভালোবাসা তুমি দিয়েছো, ধন্যবাদ প্রিয় স্বামী, আমার আদরে মাখা ভরসার আশ্রয়টুকু হবার জন্য। তনু কোথায় গেল? তনু, কই গেল ছেলেটা? তনু, তনু, তনু। আপনি এখানে রান্নাঘরে কি করছেন আপনি? 1 চামচ যত্ন, 2 চামচ ভালোবাসা দিয়ে তোমার জন্য চা বানাচ্ছি। নাও খেয়ে দেখো কেমন আছে। আপনি যেমন বানান ঠিক তেমনটাই হয়েছে। আর এই মুহূর্তে আপনার হাতে বানানো 1 কাপ চা আমার ঘুম কাটানোর সবচেয়ে বড় ওষুধ। চলো ছাদে গিয়ে চা খাও, আসো। ঠিক আছে, শোনো না, আমাকে রবি ঠাকুরের কেন মেঘ আসে এই গানটা কে শোনাবে? তুমি হেরে গলায় গান শুনবে এখন? দেখো আমি এখন গান গাইতে পারবো না, আমি বৃষ্টিতে ভিজে আসছি, গলা বসে আছে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার এই হেরে গলার গান শুনে আমি আপনার প্রেমে পড়েছিলাম। কিচ্ছু ভুলে যাচ্ছি না ম্যাডাম, আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মাথায় আর্কাইভ করা আছে। সবে তো মাত্র 671 দিন হলো, পুরো জীবন বাকি। চলো ছাদে যাই। 671 দিন আগে প্রতিদিনের মতোই সেদিনও আমি শিউলির জন্য তার বাড়ির সরু গলির মাথায় অপেক্ষা করছিলাম। কিন্তু আমি কি জানতাম সেদিন আমার জন্য কি অপেক্ষা করছিল? শিউলি কি হয়েছে? কি? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অবশ্যই বাসি। যদি তাই হয় তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব। ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট ছাড়া তোমার এই গরিব প্রেমিকের কাছে আর কিচ্ছু নেই। কোথায় রাখবো তোমাকে? খাওয়াবো কি? ইচ্ছে থাকলে তো সমস্ত পৃথিবীও জয় করা যায়, শুধু পাশের মানুষটার চলা প্রতি কদমের উপর আস্থা রাখতে হয়। গন্তব্যে আমরা ঠিকই পৌঁছে যাব, কষ্ট হবে কিন্তু হারবো না, হাঁটতেও দিব না। কষ্ট সহ্য করতে পারবো তো? কষ্টের পর যদি সুখ আসে তাহলে তো কষ্ট করাটাই শ্রেয়। আর পছন্দের মানুষটাকে অন্তত ভালো তো বাসতে পারবো।
কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আসলে বাড়িটা আমার খালু অনেক শখ করে বানাছিল। খালু আছে দেশের বাইরে, আমি আর খালা এই বাসায় থাকি। তো আমি মাঝে মাঝে কাজ করবে বাইরে যাই, খালা বাসায় একা থাকে, এই কারণে চিন্তা করলাম একজন ভাড়াটা ওটা ভালোই হয়। তো আমার একটু শর্ত আছে। কি শর্ত? ভাড়া তো হলো 5,000, আমার কিন্তু 7,000 দেওয়া লাগবে। আরে ভাই, বুঝেন না বিষয়টা, কোনো ফার্নিচার আপনার লাগতেছে না, আপনি মনে করেন যে 2,000 টাকা আমার বেশি দিবেন না, আমি তো আপনাকে হেল্প করতেছি। ঠিক আছে। দাঁড়ায় আছেন কি? ভিতরে যান, আসুন। বাবা এসো মা, এসো, বসো বাবা। আমি অন্যের বাসায় সুপায় বসি না। শিউলি, কাপড়গুলো হয়ে। আসসালামু আলাইকুম বাবা। বাবা আপনি বসেন না, শিউলি বাবার জন্য একটু চা করে নিয়ে আসো। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাবা আপনি বসুন না। থাকি, তোমাকে ব্যস্ত হতে হবে না। গাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে, লেবারকে বলে ওগুলো একটু নামানোর ব্যবস্থা করো। আসবাবপত্র? হ্যাঁ, ওরা অনেকক্ষণ যাবত ওয়েট করছে, তুমি একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো। সরি বাবা, আপনি ওনাদেরকে চলে যেতে বলুন। কি বলছো? বললাম যে অপেক্ষা করে কোনো লাভ নেই, ওই আসবাবপত্র আমার ঘরে ঢুকবে না। কি বলছো তুমি? আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি, ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য। সে বেয়াদবি নেবেন না বাবা, কিন্তু আপনার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনার মেয়ে এখন আমার স্ত্রী, তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার। আমি জানি আমার সংসারে শিউলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি চাই আমার নিজ হাতে ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে। টিপিক্যাল মিডল ক্লাসদের এক সমস্যা, চাল নেই চুলো নেই, শুধু কথার রব। আব্বা আপনি ছোটবেলায় বৃত্ত এঁকেছেন? কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছেন? একটু মনে করে দেখুন তো, বৃত্ত আঁকার সময় পুরো ভরটা কিন্তু ওই মাছের কাঁটাটার উপরেই দিতে হয়। ওই মাছের কাঁটাটাকে আঁকড়ে ধরে পুরো বৃত্তটা আঁকতে হয়। আমরা মধ্যবিত্তরা মানুষকে আঁকড়ে রাখতে চাই, বিনিময়ে ওই বৃত্তর সারাউন্ডিং এর মতোই আমাদের অনেক কটু কথা শুনতে হয়, কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কখনো লক্ষ্য থেকে সরে যাই না। চিন্তা করবেন না বাবা, মধ্যবিত্ত তো ঠিকই সামলে না। আপনি বাবা বসুন। শিউলি, শিউলি, গরু মেরে জুতা দানে, আমি আসি। শিউলি আমি আমি বাবার সব কথাই শুনতে পেরেছি। তনু তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার সামান্য সার্টিফিকেট ছাড়া আমাকে দেওয়ার মতো কিছুই নেই, তাও আমি তোমাকে ভালোবাসি কেন? আজ হয়তো এই উত্তরটা তুমি পেয়েছো।
থ্যাঙ্কস মাই ডিয়ার হাজব্যান্ড। চিনি দেয়নি আজকেও, নিয়ে আসছি। এ নাও, এটা কি? খুলে দেখো, পড়ে দেখো। আমার তো হাতে ময়লা। আমি পড়ে দেখাচ্ছি। তোমার চাকরি হয়ে গেছে। ইয়েস। কনগ্রাচুলেশনস। এই তোমার জয়েনিং কবে থেকে? সবই বলবো পরে। আমাকে আগে থেকে কেন ফোন করে জানাওনি? বলবো, তাড়াতাড়ি বলো, জয়েনিং কবে, স্যালারি কত, বেতন কত, সবকিছু বলো আমাকে, আমি সব জানতে চাই। সব বলবো আস্তে আস্তে। চার, পাঁচ, ছয়, সাত। বাসা ভাড়া 7,000। বাজার খরচ 1, 2, 3, 4, 5। আর কি বাকি থাকে? তোমার যাতায়াত খরচ 3,000 টাকা, ইলেকট্রিসিটি বিল আর গ্যাস বিল মিলিয়ে 2,000 টাকা। কিন্তু শিউলি, 2,000 টাকায় তো গ্যাস আর ইলেকট্রিসিটি বিল হবে না। আচ্ছা, এক কাজ করি, আমি তো বাসেই যাতায়াত করব, আমার 2,000 টাকা হয়ে যাবে। আর 3,000 টাকা ইলেকট্রিসিটি আর গ্যাস বিল। বাসে তো যাতায়াত করবে বুঝলাম, কিন্তু মেন রোড অব্দি যেতে যে রিক্সা ভাড়া লাগবে, সেটা কোথা থেকে আসবে? অতটুকু আমি হেঁটে চলে যাব। তোমার কষ্ট হবে তো। কষ্ট না করলে কেষ্ট নেই। 17,000-এ ফুল প্যাক। কিন্তু সব টাকা যদি খরচে করে ফেলি, তাহলে তো কোনো সেভিং থাকলো না। আর সেভিংস না থাকলে কোনো শখও তো করতে পারবো না। এক কাজ করি, বাজার খরচ 5,000 টাকার জায়গায় 4,000 টাকা করে দেই, আর 1,000 টাকা আমাদের সেভিংস। 4,000 টাকা সংসার চালানো পসিবল না। পসিবল। সংসার সুখের হয় রমণীর কোলে। এই ডিপার্টমেন্টটা তুমি আমার উপরই ছেড়ে দাও। কি ব্যাপার তনু ভাই, কেমন আছেন? আমি আছি ভালো, জায়েদ ভাই, আপনি কেমন আছেন? এই আছি, আপনারা যেমন রাখছেন। দুনিয়া জুড়ে বাড়িওয়ালার খুশি রাখা তো একটাই কৌশল। মনে করেন ভাড়াটা ঠিক মতো দিলেন, আমিও খুশ, বাকি সব নন্দ ঘোষ। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ এটা নিয়ে হিসাব চলতেছিল যে প্রতি মাসে আপনার ভাড়াটা কোত্থেকে আসবে। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার হাতে মাটির ব্যাংক দিয়ে কি করেন? নাকি আবার ব্যাংকে কয়েন জমে এটা ভাঙ্গা আমার ভাড়া দিবেন? আরে না না, এটা তো সেভিংস অ্যাকাউন্ট, আপনার তো কারেন্ট অ্যাকাউন্ট। টাকা আসিবা মাত্র মালিক পক্ষ ইয়া পাইতে বাধ্য থাকিবে। আর আপনার বাধ্যগত, এতই যদি বাধ্য থাকেন, গত মাস পার হয়ে নতুন মাস পড়ে গেল, কই বাধ্যগত তো হইলেন না। কারণ আমি যে ব্যাংকের কথা বলতেছি, সেই ব্যাংকের উৎপত্তি হয়েছে আজ রবিবার বেলা 2টার সময়। তা নিয়ে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে একটা হই হই রই রই পড়ে গেছে। কিন্তু তারা এইটা জানতো না যে কিছুক্ষণ পরেই একজন ব্যাংক থেকে বাড়িওয়ালা আসবে এবং এক্ষুনি একটা ট্রানজাকশন সম্পন্ন হবে। এই নিন আপনার গত মাসের ভাড়া, নগদ 7,000 টাকা। বাহ, যা বলেন মাথার উপর দিয়ে গেল, যদিও শুনতে ভালোই লাগছে। যাই হোক, ভাড়াটা দিলেন, মনটাই ভালো হয়ে গেল। আপনি মিয়া কথা ভালোই কন, ভালোই লাগে। এই জন্য ভাড়াটা একটু দেরি করে দিলেও আপনি রেখে দিছি। ধন্যবাদ। যাও গা, একটা ফিরি দেন যাই গে। দুঃখিত ভাই, হিসাব এখনো তামাক দ্রব্য পর্যন্ত যায় নাই। এগুলো হচ্ছে এক্সট্রা এক্সপেন্ডিচার, বাড়তি খরচ। আগে বিল পাস হোক, কালকে থেকে এটার জন্য আলাদা বাজেট বরাদ্দ থাকবে। আপাতত আপনি এটা নিয়ে খুশি থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার তো কোনো
পড়তে চাই, চায়ের চুমুকে জমে থাকা কথা তোমাকে বলতে চাই। তোমার ভালোবাসার অসুখে আমি প্রতিদিন পড়তে চাই, চায়ের চুমুকে জমে থাকা কথা তোমাকে বলতে চাই। আমার ভিতরে তুমি আছো, তোমার ভিতরে আমি, ভালোবাসার অসীম আকাশে আমার পৃথিবী তুমি। আমার ভিতরে তুমি আছো, তোমার ভিতরে আমি, ভালোবাসার অসীম আকাশে আমার পৃথিবী তুমি। তোমাকে হারাতে চাই না আমি, যতই নামুক সেই থেকে আঁধার। আজ পর্যন্ত আমরা একই ছাদের নিচে আছি। শিলি, তোমাকে ধন্যবাদ, তোমার আর আমার জীবনটাকে এতটা সুন্দর করে তোলার জন্য। ধন্যবাদ তো তোমার প্রাপ্য, কারণ তুমি আমার দেখা স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে দেখতে শিখেছো। কে? মা ফোন করেছে। ধরো, কি বলো দেখো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস মা? তনু কেমন আছে? ভালো আছে। হঠাৎ কি মনে করে? আচ্ছা, পরে জানাচ্ছি তোমাকে। কি বললো? সামনে মা বাবার অ্যানিভার্সারি, তাই তোমাকে আমাকে যেতে বললো বাসায়। ও, আমি হ্যাঁ বা না কিছুই জানাইনি এখনো। আমার তো কোনো স্বপ্ন নেই, তুমি আমার স্বপ্ন। চলো নিচে যে। তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমাতে আমি মগ্ন, তোমাতে আমি মগ্ন। আমার তো কোনো চাওয়া নেই, তুমি আমার চাওয়া। তোমার হৃদয়ে হৃদয়ে রেখে তোমারই হয়ে যাওয়া। তোমার হৃদয়ে হৃদয়ে রেখে তোমার কি কাল অফিস আছে?
অফিসে ব্যস্ততা অনেক বেশি, তাই না? ঠিক আছে, আমি মাকে জানিয়ে দিব আমরা কাল আসতে পারছি না। এই বাড়ির ত্রিসীমানায় আমি যেন কোনোদিন তোমার মুখ না দেখি। তুমি ভেবো না আমার মেয়ের জামাই হিসেবে আমি তোমাকে মেনে নেব। চাকরি নেই, সংসার চালানোর মুরুদ নেই, এসছে ভালোবাসা করতে। আর আমার মেয়ের যে কি হয়েছে না, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসতে গেল। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। শুলি, শুলি, এই শুলি, ওয়ালেটটা দাও। ও, ঘড়ি? সরি, ইনো। চাই, হ্যাঁ। তোমাকে হারাতে চাই না আমি, যতই নামুক আঁধার। কি হয়েছে? দেখো তো, দুইটার মধ্যে পড়লে কোনটা সুন্দর লাগবে দেখো। যেটা পরে আছো সেটাতেই তো ভালো লাগছে। আরে এটা পরে কি আর শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? শ্বশুর বাড়ি? বাবা মার অ্যানিভার্সারি বলে কথা, আর তুমি বাড়ির বড় মেয়ে না? হ্যাঁ, ঘরের প্রথম সন্তান। আর তাছাড়া আমি বাড়ির বড় জামাই, আমার যাওয়া উচিত না? আমার শিউলি মন খারাপ করে থাকবে, তাই আমি মুখ ফাইলে বুঝে রাখবো, সেটা কি হয়? যাও রেডি হয় নাও। আর কোনটা পড়বো দেখো তো, এটা না এটা? এটা? যাও রেডি হয় নাও তাড়াতাড়ি। দাও দাও আফসানা, জামাইকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছে মা, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি, তাই না বাবা? আসলে বাবা জানেন, প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। আর
আপনার মেয়ের হাতের শাক রান্না যে কি দারুণ, একবার খেলে মুখে লেগে থাকে। তখনই বুঝলাম বাবা যে সুখ জিনিসটা না আপেক্ষিক। আপনি সেটা অর্জন করতে পারেন, কিন্তু কতটুকু পারবেন আর কিভাবে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু শাক পাতা দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই। শিলা, তা হয়তো যায় না, তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না। কি বলছো তুমি? তোমাকে আবার ছোট করলো কখন ওরা? ওই যে বাবা, একটা কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এখানেই ভুল করলে ছোট ভাই। দেখো, আমার হয়তো টাকা পয়সা নাই, কিন্তু এখানে বুদ্ধিটা আছে। তুমি জানি কি একটা ফোন চালাও, ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স, শুনেছি এটার নাকি বিশাল বড় স্পেস, মানে মেমোরি অনেক বড়। তো এই ফোনটার মেমোরির মতো নিজের মনটাকে একটু বড় করতে শেখো। দেখলেন দেখলেন বাবা, ভাই কিন্তু রীতিমতো আমাকে অপমান করলো। এভাবে আর যেও খাওয়া যায় না। আরে বসো বসো বসো। তনু দুষ্টুমি করছে, বসো তো, খাওয়া শুরু করো। থাক, তোমরা আমাদের আত্মীয়, তোমাদের সাথে তর্ক করে আর তোমাদের ছোট করতে চাই না। মা, আপনার হাতের এই ডিম ভুনাটা দিন না আমাকে। শিউলির মুখে প্রশংসা শুনতে শুনতে আমার এখন লোভ সামলাতে পারছি না। এই নাও, দিচ্ছি তোমার ডিম ভোনা। আরে শুধু ডিম দিয়ে খাবে কেন? এই নাও, এই গরু মাংসটা নাও। না 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 বাবা, আমি ডিম দিয়েই খাবো। আগে শুরু করুক তো ডিম দিয়ে, পরে সব খাবে। আফসানা, এই খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও। রাতের খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না। কি বলিস মা? নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা। আর আমি তো বেশ আরামেই আছি। হ্যাঁ, সেটা তো তোকে দেখে বোঝা যাচ্ছে। শিলা, শিলা, তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে, সেটার কারণ যে সে আমার সংসারে খুব কষ্টে আছে তা না। শ্বশুর বাড়িতে আসলে তোমাদের মুখে দু চারটা কথা শুনতে হবে, এটার টেনশনে তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে। আমার হয়তো এত বেশি স্যালারি নেই, কিন্তু তোমার আপুকে আমি অযত্নে রাখিনি, আর টাকার চাইতে ওটাই বেশি ইম্পর্ট্যান্ট। তোমাকে আর খেতে হবে না, ওঠো। আরে মা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, খাবো না? খাও, খাবারগুলোর সাথে এদের অপমানগুলো গিলে গিলে খাও। হ্যাঁ, কি বলিস তুই? শিউলি, দেখো তো, জি, আমার বউটা একটু রাগ করেছেন, আমি কি যাই। হ্যাঁ, বেশি বেশি হয়ে গেল না বাবা? আহা বাদ দাও না, তুমি খাও। আচ্ছা তোমরা খাও। নাও। কি হলো, এরকম মন মরা হয়ে বসে আছো কেন? আমি সরি, আমার জন্য তোমাকে ওই বাড়িতে যেতে হলো আজকে। কারেকশন ম্যাডাম, তোমার জন্য আমি বাসাতে যাইনি, আমি আমার নিজের ইচ্ছায় গিয়েছি। আমার মন খারাপ ছিল বলেই তো গিয়েছো। মোটেও না। আচ্ছা তবু সরি, আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাব না। যাবো না মানে? কেন যাব না? অবশ্যই যাব। এত কিছুর পরেও তুমি যাবে? অবশ্যই যাব। শোনো, আমরা যখন ছোটবেলায় ভুল করতাম, বাবা মা কি করতো? আমাদের শুধরে দিত না? তো এরকমই আজকে বাবা মা একটা ভুল করেছে, আমি শুধরে দিয়েছি। ফিউচারে যদি আবারও ভুল করে, আমি আবার শুধরে দিব। কিন্তু তাই বলে তাদের সাথে সম্পর্ক থাকবে না, সেটা তো হতে পারে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে বাবা মা আর সন্তানের সম্পর্ক, বুঝছো? কিন্তু তবুও কোনো তবুও না। আচ্ছা শোনো, আমার মা বাবা যদি কোনো ভুল করতো, তুমি তাদেরকে শুধরে দিতে না? নিতাম, আমিও তো তাই করছি। কিন্তু আবার বলে কিন্তু। শোনো, কয়েকদিন থেকে না একটা জিনিস আমার মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরপাক করছে। কি? একটা ওয়ে আছে, যে ওয়েটা যদি আমরা ফলো করি, তাহলে বাবা মার রাগ নিমিশে চলে যাবে। কি ওয়ে? একটা বেবি। এটা বাসা না, আস্তে।
তো কি হয়েছে? আমি তো আমার বউকেই বলতেছি, গার্লফ্রেন্ডকে তো আর না। এক্সক্লুসিভ বউ তো এখন, তাই না? চা শেষ করো। আন্টি বিস্কিট নেন। না খাবো না বিস্কিট, চাটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। শিউলি, তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে। মানে তোমার ফ্যামিলি এত সুন্দর, মন ভরে যায়। এই সারা জীবন সুন্দর থাকো, সুখে থাকো, মিলেমিশে থাকো। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দোয়া তো করি, সবসময় দোয়া করে। তোমার আঙ্কেল জানো সারাদিন আমার কাছে একটা ফোনও করে না, বুঝছো? গতকালকে ইচ্ছা মতো বকে দিছে। আরে আন্টি, আঙ্কেলের সাথে বকাবকি কেন করেন? আঙ্কেল তো আপনাকে অনেক ভালোবাসে। ধরো শিখেছে, বলো না কি বলবো। আপনার কাছেই মনে হয় রাখি, আসলে তো রাগি না। আপনাকে মনে মনে অনেক। তনু, কখন আসলে তুমি? আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না। গেট ওপেন কেন? হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে, মানে একটা গেট লাগে তোমার 12 মাস লেগে যায়। এসব কি বলছো তনু? দেখো আন্টি এসেছেন। তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো? আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। আচ্ছা, আপনারা এত অবসর সময় পান কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে আসে এত সময় আপনাদের? তনু, এসব কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ, আমি যা বলতেছি বুঝেই বলতেছি। আমার জ্ঞান দিতে আসবে না। গেট লাগাইতে পারে না, আবার জ্ঞান দিতে আসছে আমার। সারাদিন অনেক কাজ করে এসেছো তো। তুমি বোধহয় অস্থির হয়ে আছো। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তোমার খাবার তুমি রাখো, আমি খাবো না। আসলে শিউলি, তুমি ওর কথায় আপসেট হবে না। ও সারাদিন পরিশ্রম করে আসছে তো, যা আমি কোনো মাইন্ড করি না। আমি বাসায় যাই। জি আন্টি, আপনি সাবধানে যাবেন, আসবেন আবার। ঠিক আছে, তুমি টেক কেয়ার। তোমার ঘড়ি? আরে তোমার লাঞ্চ বক্স। তনু, 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 তনু। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? ঘুম আসলে ঘুমাবো। তোমার কি হয়েছে তনু? সবকিছুর মধ্যেই রহস্যের গন্ধ পায়, তাই না? কিছু হয় নাই আমার। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আজকাল কেমন যেন বদলে গেছো। ঠিকভাবে কথা বলো না আমার সাথে। কি হয়েছে বলো না আমাকে। দেখো, আমরা দুজনে মিলে ঠিক একটা উপায় বের করে ফেলবো। শিউলি, তুমি প্লিজ, মানে আমার কিছু হয় নাই আমি বলছি, তুমি এখান থেকে যাবা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি পরে বলো, যখন তোমার মন চায় বলো, কিন্তু বলো প্লিজ। আচ্ছা, তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? হ্যাঁ, প্লিজ আমার চোখের সামনে থেকে যাও, যাও প্লিজ। যাবা না? না, আমিই যাই।
তনু, তনু, তনু কি করছো? তনু, 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 জানালা খোলো। অন্তত দরজাটা তো খোলো। তনু, 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 জানালা খোলো প্লিজ। তনু, হ্যাঁ দোস্ত, কি খবর তোর? এই তো আমি ভালো আছি, তোর কি অবস্থা? আচ্ছা দোস্ত, আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, কেন খায় মানুষ? আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাঙ্কস। ছবিটা আমি আর শিউলি বিয়ের দিন তুলেছিলাম। সেদিন শিউলিকে শাড়ি পরা অবস্থায় এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সাক্ষাৎ আমার জীবনের নব্য রাজকুমারী তার নিজ ঠুনকো সাম্রাজ্যের দায়িত্ব তুলে নিতে যাচ্ছে। জীবনে মরণে থাকবো পাশে, তুমি শুধু দেখুন আমার। তনু সাহেব, আমি আসলে আপনাকে কি বলে যে সান্ত্বনা দেব আমার
বাট আপনি কিন্তু আপসেট হবেন না। আপনি যদি আপসেট হন তাহলে কিন্তু প্রবলেম আরও বাড়বে। এখন যে সিচুয়েশনে আছে আসলে রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে। আদারওয়াইজ আপনার হাড় আরও বেশি ক্ষয় হতে থাকবে। আপনি বুঝতেই পারছেন আসলে আমি কী বলছি। ঠিক আছে, আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিই। এমনি আরে তনু সাহেব, অফিস থেকে ফেরার পথে সেদিন হঠাৎ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। অপ্রস্তুত ছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না। তারপর আর্টেরিওভেনাস মেলফরমেশন, এটি খুব বিরল একটি রোগ। এই রোগ হলে সাধারণত প্রথম অবস্থায় হাড়গুলো ক্ষয় হতে শুরু করে আর তারপরেই পেশেন্ট মারা যায়, এবং এটা খুব শর্ট টাইমের মধ্যেই ঘটে যায়। আমি শিউলিকে এতটাই ভালোবাসি যে তার বিন্দু মাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার অসুস্থতা না হয় আমারই থাকুক, কিন্তু আমার মানুষটা সুখে থাকুক। তাই আমি এতদিন ইচ্ছে করে শিউলির সাথে খারাপ ব্যবহার করেছি, যেন সে বিরক্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায়। বড্ড ভালোবাসি তো, সহ্য করতে পারবো না, কিন্তু মানিয়ে নিব। কারণ আমার স্ত্রী একটি সুন্দর জীবন নিশ্চিত করা আমার দায়িত্ব। বিনিময়ে এই ক্ষুদ্র জীবনে যে সুন্দর স্মৃতিগুলো সাক্ষী সে আমাকে করেছে, তা আমার জন্য বাকি জীবন কাটিয়ে দিতে যথেষ্ট। কেন? কি এটা? খেয়ে নিতে বলেছি, খেয়ে নাও। আমি খাবো না। খেতে বলেছি। খাবো না বললাম তো। খাও, খাও। শেষ করো। এটাই খুঁজছিল তো? শুনি আমি ছেড়ে যদি যেতে হয় তাহলে আমি হাতটা ধরেছিলাম কেন? আমি সব জেনে গেলে কষ্ট পাবো, সেটা ভেবে ভয় পাচ্ছিলে। তার চোখ বেশি কষ্ট পাবো আমি তোমাকে হারালে। এটা তুমি একবারও, এটা তুমি বুঝলে না।
da ra 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 da ra na ra 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 ra. তুই সকালে চায়ের কাপে হাসির মতো গলে যাস, আমার সব অভিমানগুলো চুপচাপ মুছে ফেলিস, পাশে আস। এই ছোট ছোট খুশির ভেতর তোর সাথে ভাগাভাগি করি, তুই হাত ধরে থাকলে রে মন জীবনটা লাগে একেবারে ভরি। তুই আছিস তাই আছি, ঘরের প্রতিটা কোণ হাসে, তুই কাছে মন নাচে, চুপি সারে ভালোবাসে। সকালে তুই রাতে আমি একসাথে গল্প বাঁধি, তুই আছিস তাই আছি, ভালোবাসার ঠিকানায় আজও ফিরি। তোর চোখে লুকোনো স্বপ্ন আমিও দেখি চুপি চুপি, তোর রান্নায় একটু নুন বেশি, তবু খাই ভালোবেসে আমি রোজ দুপুরে। দুজনার এই নতুন পথ শুধু তোর ওই ছোঁয়ায় আলোকিত, শেয়ার করি সব দুঃখ সুখ, এই প্রেমে আজ আমি একেবারে বিহ্বল চিত। তুই আছিস তাই আছি, ঘরের প্রতিটা কোণ হাসে, তুই কাছে মন নাচে, চুপি সারে ভালোবাসে। সকালে তুই রাতে আমি একসাথে গল্প বাঁধি, তুই আছিস তাই আছি, ভালোবাসার ঠিকানায় আজও ফিরি। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? মানে তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এতটা ভালো নয় যতটা আমার স্ত্রীর হাতের যত্ন ভালো, আর তার চেয়েও ভালো কেউ যখন কারোর জন্য মন থেকে প্রার্থনা করে, যেটা সে সবসময় আমার জন্য করে।
ভাই আমি একটু আসছি। আমার তো কোনো স্বপ্ন নেই, তুমি আমার স্বপ্ন। তোমাকে নিয়ে বাঁচতে চাই। শিউলি, এই যে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা আসলে সত্য। আমরা পুরুষরা অনেক সময় হেরে না গিয়েও হেরে যাই। কেন জানেন? কারণটা হচ্ছে মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে। শারীরিক স্বাস্থ্য তো গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক স্বাস্থ্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি এই দেশের মানুষ বুঝতো। তবে সেটা কিন্তু শুধু ছেলেদের জন্য নয়। সরি টু সে দ্যাট মিসেস শিউলি, আপনি আবার আমাকে ভুল বুঝবেন না। মানসিক স্বাস্থ্য ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর মিস্টার তনু, আপনি কিন্তু অনেক ব্লেসড যে মিসেস শিউলির মতো এরকম একজন সুন্দর মনের ভালো জীবনসঙ্গী পেয়েছেন। আমার এই ডাক্তারি চেয়ারে তো অনেক বছর হলো। মাঝে মাঝে আপনাদের মতো কাপড় পাই যারা দ্বিধায় ভোগে কে কাকে ক্রেডিটটা দিবে, তখন ডাক্তার হিসেবে বেশ মধুর মনে হয় পেশাটাকে। ডক্টর আপনি কি বলছেন? শুনুন মিসেস শিউলি, যদি আল্লাহর রহমত থাকে এবং আপনারা সঠিকভাবে ওনার কেয়ার করেন, তাহলে তনু সাহেব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। আপনার মতন ডক্টররা যদি রোগীদেরকে নিয়ে এত সুচিন্তা পোষণ করে, তাহলে রোগী সেখানে অর্ধেক সুস্থ হয়ে যাবে। এবার আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আসি ভাই। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। আমার তো কোনো স্বপ্ন নেই, তুমি আমার স্বপ্ন। তোমাকে নিয়ে বাঁচতে চাই, তোমাতেই আমি মগ্ন। আমার তো কোনো চাওয়া নেই, তুমি আমার চাওয়া। তোমার হৃদয়ে রেখে তোমারই হয়ে যাওয়া। আমার ভিতরে তুমি আছো, তোমার ভিতরে আমি। ভালোবাসার অসীম আকাশে আমার পৃথিবী তুমি। আমার ভিতরে তুমি আছো, তোমার ভিতরে আমি। ভালোবাসার অসীম আকাশে আমার পৃথিবী তুমি। তোমার ভালোবাসার অসুখে আমি প্রতিদিন পড়তে চাই। চায়ের চুমুকে জমে থাকা কথা তোমাকে বলতে চাই।